কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলে ফেল হলেন সবাই। চ্যাট জিপিটি নির্ভরযোগ্যতা নিয়ে এমনিতেও আগে প্রশ্ন উঠেছে। নকল করে লেখা বানানো গেলে শিক্ষাক্ষেত্রে কি সমস্যা হবে তা পুরনো কথা। এবার চ্যাট জিপিটির এক ভুলে সে সংখ্যা আরো বেড়ে গেল। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের ঘটনা সম্প্রতি রেডিকে ব্যাপক আলোচনায় তোলে। অধ্যাপকের নাম অবশ্য জানা যায়নি, তবে তিনি তার কোর্সের ছাত্রদের একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। তারা সবাই অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার পর তিনি চ্যাট জিপিটি দিয়ে পরীক্ষা করেন। চ্যাট জিপিটি জানায় সব অ্যাসাইনমেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা। এই ফলাফল দেখে তিনি সবাইকে ফেল করে দিলেন। সমস্যা এখানেই শেষ না। খোঁজ নিয়ে জানা গেল কোনো ছাত্রই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেনি, সবাই সঠিকভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। চ্যাট জিপিটির ভুল হয়েছে। এই ঘটনার পর টেক্সাসে ব্যাপক আলোচনা হয়, এমনকি স্থানীয় এক দৈনিকেও খবরটি চাওয়ার করা হয়। ওই প্রফেসরের অবশ্য ক্ষমা চেয়ে সবাইকে আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছেন, কিন্তু সঠিক তথ্যের বিষয়ে চ্যাট জিপিটির যে নির্ভরযোগ্য নয় তা এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে। চ্যাট জিপিটি বা অন্য জেনারেটিভ এআই ব্যবহারে সতর্ক অ্যাপেল। বড় টেক কোম্পানিরা একে অপরের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রতিযোগিতায় নেমেছে। একের পর এক নতুন আপডেট ও ফিচার নিয়ে তারা টেক্কা দিতে চলেছে। তবে কোম্পানিগুলো একটু সতর্কও হয়েছে। তারা এখন তাদের কোম্পানির ভেতরের খবর দিতে নারাজ। সেজন্য অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেও তারা অনেক কড়াকড়ি শুরু করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানাচ্ছে, অ্যাপেল তাদের ডাটা নিয়ে অনেক নিশ্চিন্তিত। তাদের আশঙ্কা জেনারেটিভ এআই ব্যবহারে তাদের কোডিং ডাটা উন্মুক্ত হয়ে যেতে পারে। আগামী 1 মাসের জন্য তাই তারা চ্যাট জিপিটিকে নিষেধাজ্ঞা করেছে। সিদ্ধান্তটি একটু স্বাভাবিকই। মাত্রই চ্যাট জিপিটির অ্যাপ আইওএসে উন্মুক্ত হয়েছে। এর আগে স্যামসাং ওপেন এআই এর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে ওয়ালমার্ট, ব্যাংক অব আমেরিকা, সিটি, ভেরিজন, ওয়েলস ফার্গো সহ আরও অনেক প্রতিষ্ঠান এই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নিষেধাজ্ঞা দেয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন জানাচ্ছে, অ্যাপেল নিজেও জেনারেটিভ এআই ডিজাইনে কাজ করছে, তবে এখনও তা খুব বেশি ব্যবহারকারীদের দেওয়া হয়নি। তবে ল্যাঙ্গুয়েজ জেনারেটিং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত বুক ন্যারেটর সফটওয়্যার জানুয়ারিতে চালু করে অ্যাপেল। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে অ্যাপেল পিছিয়ে আছে বলা যাচ্ছে না। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।